আসসালামু আলাইকুম। শুরু করো। 6.2 লেকচার আছে, ঠিক আছে। 6.1 এর অনেকগুলো ম্যাথ করা হয়েছে, তো বাইনারি সিস্টেম করা হয়েছে, নিউটন ল অফ গ্র্যাভিটেশন করা হয়েছে। তারপর এখন কি করতেছি আমরা? 6.2 গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটেশনাল অ্যান্ড ইনার্শিয়াল মাস, ঠিক আছে। পুরোটা লিখো। এটা এই গ্র্যাভিটেশনাল অর্থ কি? গ্র্যাভিটেশনাল হচ্ছে অভিকর্ষীয় বা মহাকর্ষীয়, এটা কি মূলত মহাকর্ষীয়, ঠিক না? আর ইনার্শিয়াল মানে কি? ইনার্শিয়াল অর্থ কি? জড়তা। হ্যাঁ, জড়তা, ঠিক আছে। তো বাংলা ভাষা পুরো বলি, গ্র্যাভিটেশনাল মাস মানে কি? মহাকর্ষীয় ভর। আর ইনার্শিয়াল মাস মানে কি? জড়তা, যেটা আর কি, যেটা জড়তা ভর ছিল আমাদের, ঠিক না? মনে আছে আমরা যখন এই যে এফিকালটা এম এর সূত্রে প্রমাণ করছিলাম, তোমাদের খেয়াল থাকতে পারে, আমরা এই সূত্র কিন্তু এটা প্রমাণ করি না, আমরা কি প্রমাণ করছিলাম? এফ সমানুপাতিক এ, ঠিক না? এফিকালটা কি ছিল, তারপরে কে এ, এরকম ছিল না? মনে আছে? যেখানে আমরা কে কে কী ধরছিলাম? আমরা কে মাছ ধরে নিয়েছিলাম, হ্যাঁ, ইনার্শিয়াল মাছ ধরেছিলাম, বা কি ইনার্শিয়াল মাছ বা ইনার্শিয়া যেটা বলা হয়, ইনার্শিয়া। বুঝতে কথা? এটা সিগনিফিকেন্টটা কি? সিগনিফিকেন্ট মানে তাৎপর্যটা কি? তাৎপর্য যদি আমি এখানে আনি, কেজ গেল কত? এফ বাই এ, ঠিক না? মানে মনে করো তুমি যে কোনো একটা সিস্টেমকে এফ বল দিলা, ঠিক আছে। যদি তার ত্বরণ যদি কম হয়, ঠিক আছে, তার ত্বরণ কি যদি কম হয়, তবে তার কে এর মান কত? বেশি, ঠিক না? ত্বরণের মান খুব বেশি হলে তার কে এর মান কত? খুব কম, না? তুমি চিন্তা করো তাহলে কোন বস্তুর একই এফের জন্য যদি আমি এটাকে ধাক্কা দিই, এটা ত্বরণ কী হবে? খুব বেশি হবে না? যদি এফ তো মান বলি না তোমার, আমি অবশ্যই এফের মান বলা লাগবে তোমাকে আগে। মনে করো এটা নিলাম, এটাকে আমি এফ দিলাম 10, এটার জন্য যে ত্বরণ আসবে, এটাকে যদি এফ দেই, সেটা কত ত্বরণ আসবে? অনেক বেশি আসবে না? তাহলে এইটার জন্য যদি আমি কে এর মান লিখি, কে দিলে কী হবে? মনে করো 20 নিউটন দিলাম, ত্বরণ তাহলে কত? অনেক বেশি হইতে পারছে, অনেক বেশি না? এটা আমি বেশি লিখলাম, ঠিক আছে। আর এটার জন্য, যেটা লাইটের জন্য, এটা কি কলমের জন্য ছিল, ঠিক না? আমি আবার নিচে বলবো একটু জিনিস ঢুকাই দিয়েছি, ঠিক আছে, মাথায় আবার ঢুকাই দিয়েছি, তারপর এখানে আসতেছি। তারপর যদি আমি লাইটের জন্য লিখি, তবে কি এই গেল কি 20 দেখবে কিন্তু একটু কম, তুলনামূলক কম। আর যদি অনেক বড় ভর নেই, আরও কম। বেশি এই ভরটা যদি অনেক বড় নেই, তাহলে কিন্তু আরও কম, ঠিক না? তাহলে কে ধারা কী বুঝে যাইতেছে? বস্তুর ত্বরণে যাওয়ার সম্ভাবনা বা ত্বরণে যাওয়ার ইচ্ছাটা কম। কে ধারা তা বুঝে যাচ্ছে না? কম বা বেশি একই ফোর্সের জন্য। আমরা কি সেটাকে ভর দ্বারা ডিনোট করছিলাম? মনে আছে? সেটাকে ভর বলছিলাম না আমরা? কে ভর বলে দিয়েছিলাম না? যে যার ভর বেশি তার কি ত্বরণ কম, যার ভর একই ফোর্সের জন্য, কিন্তু যার ভর খুব বেশি তার ত্বরণ কম। তুমি দেখো এখানে কে এর মান কি বেশি হবে না? কে এর মান কি হাই হবে না? কে মান কি দেখে না হাই হবে, আর এখানে কি কে এর মান কি হবে? লো হবে না? কারণ কি তার ত্বরণ কিন্তু খুব বেশি, তার ত্বরণ কি খুব কম, এই জন্য কি কে এর মান খুব হাই। এই কে আমরা কী ধারা ডিনোট করছিলাম? ইনার্শিয়া বা জড়তা ধারা ডিনোট করছিলাম, ঠিক আছে। আমাদের যেমন 10-এ পড়ানো হয়েছে বা 9-এ পড়ানো হয়েছে, তখন কিন্তু আগে জড়তা বলা হয়েছিল, পরে কিন্তু ভরের কথা আনছে। মাথা রেখা খেয়াল করে দেখো, বইটা খুললে দেখো, আগে কিন্তু জড়তা ধারণা দিয়েছিল। মনে হচ্ছে জড়তা কী ছিল? কোনো বস্তুর নিজস্ব অবস্থা বজায় রাখার ইচ্ছা। বলা নেই জড়তাকে ভর বলা হয়, এরকম কিছু বলছে? কি বলছে? কোনো বস্তু নিজের ধর্ম বজায় রাখার ইচ্ছা, স্থির থাকলে স্থির, গতিশীল থাকলে গতিশীল, ঠিক না? তো এখানে এই কেটা কি, এখানে কেটা কি বুঝাইতেছে আমাদেরকে? তার ওই ত্বরণ কম যাবার ইচ্ছা বা বেশি যাবার ইচ্ছা, এবং সেটাকে আমরা কী ধারা, নির্ভর বলবিতে কী ধারা আমরা ডিনোট করে নিয়েছিলাম? এম ধারা, যেটাকে এইগুলো কী বলছিলাম আমরা? এম বলছিলাম, ঠিক না? এটা আবার আসি একটু, সরি, ভেজাল দিচ্ছে। এই দেখা দিক থাকো, এখানে আমরা কে দ্বারা কি বুঝলাম? যে কে এর মান যত বেশি হয় বা কম হয়, বস্তুর জড়তা বা নিজের অবস্থা বজায় রাখার ইচ্ছা ততটা বেশি হয়, ঠিক না? মানে তুমি টাকা দেখতে পারো, তুমি এটাকে যতটা ত্বরণ দিতে পারবা, এটাকে অতটা ত্বরণ দিতে পারবা না, ঠিক আছে। এক কথা হতো। তো এই নিউটন বলবিদ্যায় এই কেটাকে আমরা এম ধরে নিই, কেটাকে জাস্ট এম ধরে নিই। কে করলে কী ধরি? এম ধরে নিই। মানে কি কে দ্বারা মানে কি, যদি কোনো বস্তুর ভর বেশি, মানে তার ভিতরে উপাদান সংখ্যা বেশি, মানে কি তার জড়তা খুব বেশি। এবং তার যদি কে এর মান কম হয়, তার ভরের মান কত?
খুবই কম, উল্টাটাও বলা চলে, ঠিক আছে? মানে উল্টা বললে আমি এইভাবে বলি, যার ভর বেশি তার কি কে বেশি, যার কে বেশি তার ভর বেশি, উল্টা হবে বললো, ঠিক আছে? দাঁড়াও একটু, এখন তাই কে 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 আমরা উল্টা বলতে পারি, কী বললাম? এক হচ্ছে কি কে এর মান বেশি হলে এম বেশি, এম বেশি হলে কে এর মান বেশি, দুইটাই বলা যায়, ঠিক আছে? এখন এখন যদি বলি ইয়ার মধ্যে আসি, কেন মানে দুইটা কনসেপ্ট কেন আনলাম, একটা ইনার্শিয়াল মাসের কেন কনসেপ্ট আনলাম, একটা গ্র্যাভিটেশনাল মাসের কেন কনসেপ্ট আনলাম, কেন দুইটা আলাদা কনসেপ্ট আনলাম, ঠিক আছে? এই হচ্ছে মূল কোশ্চেন। তো আগে 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 তোমাদের কী দিলাম আমি, ইনার্শিয়াল মাসের ধারণা দিয়ে দিলাম, ঠিক আছে? যেটা নিউটন বলবিদ্যায় এনে খেয়াল রাখবে, সবসময় খেয়াল রাখবা, আজীবন খেয়াল রাখবা, কে ইকুয়াল টু এম আমরা ধরে নিছি, এটা কিন্তু কে ইকুয়াল টু এম 100% না, যেটা কিনা ভবিষ্যতে প্রুভড হইব আমাদের ধারা সেকেন্ড পেপারে দ্বিতীয় অষ্টমধ্যে আধুনিক পদার্থবিজ্ঞান দ্বারা প্রুভ হইব যে আমরা আসলে কে ইকুয়াল টু এম না, আমরা ভুল ধরছি, বুঝছো কথা? খুব কম ভুল ধরছি, ঠিক আছে? খুবই কম ভুল ধরছি, ওকে? যাই হোক, এই বলে অসুবিধা হয় না কোনো আমাদের, মানে আমাদের রিয়েল লাইফে অসুবিধা কোনো হয় না, ঠিক আছে? এইখানে আসি, গ্র্যাভিটেশনাল মাস বলতে আমি কী বলছি, গ্র্যাভিটেশনাল মাস বলতে আমি কী বলছি খেয়াল করে দেখো। যদি একটা মনে করো যে কোনো একটা গাড়ি চলতেছিল রাস্তা, ঠিক আছে? আমার রাস্তা হঠাৎ ব্রেক অফ কেটে গেল, এই জন্য লোকটা কী করলো, ইঞ্জিন অফ করে দিল, ঠিক আছে? এখন বলো গাড়িটা সামনে গিয়ে থামবে নাকি না, এটা কিসের উপর ডিপেন্ড করে, বুঝছো কী বলছি আমি? বস্তুর গাড়ির ইঞ্জিন শেষ, ব্রেক শেষ, সব শেষ, এখন গাড়িটা থামবে কি বা না সেটা কিসের উপর ডিপেন্ড করে? ভরের উপর বা জড়তার উপর ডিপেন্ড করে বস্তুটা থামবে নাকি না, বুঝছো? জড়তা যদি কম হয় ঘর্ষণ থাকলেও কাজ হবে না, জড়তা যদি বেশি হয় ঘর্ষণ একটু থাকলে কাজ হয়ে যাবো, এরকম না জিনিসটা? ঠিক বুঝছো তো কথা? যদি ভর কম হয়, ভর যদি খুবই কম হয় তাহলে ঘর্ষণ বেশি থাকলে অতটা ফায়দা হবে না, যতটা যদি ভর বেশি হয় ঘর্ষণ কম থাকলেও চলে। ভর মনে করো অনেক বেশি, মনে করো একটা বিশাল বড় ট্রাক, বাট এটা স্মুথ সারফেস, খুব কম ঘর্ষণ দেয়, তারপর কিন্তু অনেকখানি তা কম যাবে কম্পেয়ার টু ছোটো একটা বস্তু ওই সেম সারফেসে, বুঝলেন কথা আমার? মানে মনে করো এফ কম, একটা ছোটো বস্তু দিলা যে একটা গতিতে চলতেছিল, হঠাৎ তার ইঞ্জিন অফ করে দিলা, যতটুকু দূরে থামবে, একটা বড় বস্তু কিন্তু আরও কম থামবে, এটাই বলতে স্যার, কিছু না, ঠিক আছে? এটা কার উপর ডিপেন্ড করে? ইনার্শিয়াল মাসের উপর কিন্তু ডিপেন্ড করে। বাট চিন্তা করো, এখানে আমি একটা লাঠি বা কিছু একটা ব্যাগ আমি হাতে নিয়ে দাঁড়ায় থাকলাম, এটা কি আর গতির উপর নির্ভরশীল? সেটা কি গতির উপর নির্ভরশীল? সেটা কিসের উপর নির্ভরশীল? সেটা গ্র্যাভিটেশনাল মাসের উপর নির্ভরশীল। এটা হাত নিয়ে বসে আছি, এটা হাতে ভর নিয়ে বসে আছে, সেটা কি ইনার্শিয়াল মাস আছে এখানে? তার কারণ কি? তার কোনো গতি আছে, বাট আমি তো ভর ফিল করতেছি, আমি নিচে টান ফিল করতেছি না, সেটা কার উপর ডিপেন্ড করতেছি বলতেছি আমি? গ্র্যাভিটেশনাল মাসের উপর নির্ভরশীল। স্থির না, স্থির থাকতে আছে, বাট আমার কষ্ট প্রয়োগ করতে হয়েছে, কেন কষ্ট প্রয়োগ হয়ে গেছে? কষ্ট প্রয়োগ নিচে টানতেছে আমাকে, সেই ম্যাচটা সেই ফোর্সটা, যেই ফোর্সটা টানতেছে আমাকে, সেই ফোর্সটা তুমি যেটা দ্বারা ক্যালকুলেশন করবা, সেই ফোর্সটা নিশ্চয়ই ভর ক্যালকুলেশন করা লাগবে আমাদের, সেই ভরটা কার বসাবা? গ্র্যাভিটেশনাল মাস বসানো লাগবে, কথা বুঝছো? অবশ্য আমাদের লেভেলে গ্র্যাভিটেশনাল মাস আর ইনার্শিয়াল মাস সেম করি আমরা, ঠিক না? কারণ দেখো আমরা এফ ইকুয়াল টু এম এর সূত্র ইউজ করি না, এটা এগুলো লিখি না, G(m1m2) / d², লিখি না? সেম এই কথা লিখি না আমরা? এফ ইকুয়াল টু পুরোটা লিখি না? তো এখানে কিন্তু m1m2 এমন কেটে দিই, সন্ধ্যা মতো কেটে দিন আমরা, যদি mm সেম থাকে কেটে দিই না, কেটে দিই নাকি না কও? এখানে কিন্তু আমরা গ্র্যাভিটেশনাল মাস আর ইনার্শিয়াল মাস সেম ধরি, বাট এটা ভেজাল হবে কখন? যখন তুমি সেকেন্ড পেপারে অষ্টম অধ্যায়ে যাবা, ঠিক আছে? এই জন্য আমি এটা আগে কনসেপ্ট দিয়ে রাখলাম, আধুনিক পদার্থবিজ্ঞান, এর জন্য আমি এই কনসেপ্ট দিয়ে রাখলাম যে mm সেম হলে কাটা যাবে, মানে mm কাটা যাবে না যদি না সেম হয়, কথা কি? mm কাটা যাবে না যদি না সেম হয়, বুঝছো কথা? এখন কেন এই কথাটা বললাম, কেন এই কনসেপ্ট কেন টাইম আনলাম? মানে প্রমাণিত অথবা ম্যাথমেটিক্যালি প্রমাণিত, যাই হোক, ত্বরণে থাকলে কোনো বস্তু, মানে ইনার্শিয়াল মাস বা যাই মাসই বলো, ভিন্ন ভিন্ন মাস কাজ করে, সবসময় সেম মাস কাজ করে না। তুমি যেটা এফ ইকুয়াল টু এম থেকে ইউজ করতেছো সেটা সবসময় ইউজ করা যাবে না, তোমার নিউটন ল অফ গ্র্যাভিটেশন এক ভিন্ন ইউজ করতে হয়, মানে হালকা, খুবই হালকা, ব্যাগের উপর নির্ভরশীল আর কি, ঠিক আছে? এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখো, ঠিক আছে? তারপরে আসো, মানে আরেকটু সুন্দর মতো লেখা দিই, ঠিক আছে? মনে করো কোনো একটা পৃথিবী ধরে নেই, কী হবে পৃথিবীর ফোর্স কী হবে? এফ ইকুয়াল টু কী হবে? G ইন্টু বড় হাতের M ইন্টু m1, একটা বস্তু ধরে নেই m1, ঠিক আছে? এখানে কি m1 হবে নাকি mg হবে? গ্র্যাভিটেশনাল মাস হবে না? গ্র্যাভিটেশনাল মাসটা হবে না, যেটা কি নাকি এই ফোর্স নির্ণয়ের ক্ষেত্রে, মানে নিউটন ল অফ গ্র্যাভিটেশনের ভিতরে কোন মাস বসবে? গ্র্যাভিটেশনাল মাস বসবে, মানে কি যে এই এফ নির্ণয়ের মধ্যে বস্তুরা যেই এম এর ধর্ম দেখাইতেছে, যেই এমটা দেখাইতেছে আর কি, সেটা ইউজ হবে এখানে, ঠিক আছে? বুঝে না কথা?
বুঝলেন কথা? এটা মানে এটা কেন কেন বলতে গেলে তুমি এই যে কি বললাম, এটা একটা বললাম এম জি আর এম কিন্তু সমান আমাদের লেভেলে, এটা বলতেছে আমি। আর সব কিছু মানে ভেজাল লাগিয়ে দিয়েছে তোমাদের। আচ্ছা যাই হোক, এখানে ভেজাল লাগতেছে, এই তিনজন ভেজাল লাগতেছে, দেখি এখানে ভেজাল লাগে নাকি। আমি 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 এত মানে এত টাফে যেতে চাইছি না, আমি নর্মাল বলতেছি। দেখো আমরা যখন একটা গাড়ি চলতেছে রাস্তায়, তখন বস্তুটা স্থির হবে না স্থির হবে, তখন আমরা কি ইউজ করি? এফ ইকুয়াল টু এম সূত্র ইউজ করি, ঠিক না? এই এমটা কি, এই এমটা কি, যখন ইনার্শিয়া থাকতেছে যখন সে কি আছে, স্থির আছে বা তার জড়তা আছে যখন, তখন এই এমটা ইউজ করি, ঠিক আছে? এই এমটা কোথা থেকে আসছে? এই কে থেকে আসছে। কে কে আমরা এম বলছি, এমকে কে বলি নাই, এই যে এই কে কে আমরা এম বলছি, ঠিক আছে? মাথায় রেখে কিন্তু, বুঝছো কথা? মানে এই কে কীভাবে মানিয়ে নিয়ে বলছি আমরা? একটা ইনার্শিয়া ব্যবস্থা নিয়ে বস্তু স্থির ধাক্কা দিচ্ছি, বিশ্বরে ত্বরণ দেখছি, ওইভাবে কি নির্ণয় করছি। ওই কে আমি কি বলছি? এম বলছি, বুঝছো কথা? তাইলে কি এই এম কখন ইউজ হতে পারবো? যখন এরকম একটা সিনারিও থাকে বা এরকম একটা পরিবেশ থাকে। এই পরিবেশের কথা বলতেছি, আমি একটু উদাহরণ নিয়েছিলাম যে একটা কার বা একটা গাড়ি চলতেছে, ঠিক আছে? সেই স্থিরভাবে কার উপর ডিপেন্ড করে তার ম্যাস কত, তার ইনার্শিয়া কত, বুঝছো? ইনার্শিয়া কত, ঠিক আছে? মানে ইনার্শিয়া কোনটা? ইনার্শিয়া হচ্ছে কে, ইনার্শিয়া এম না, ইনার্শিয়া হচ্ছে কে কে আমরা এম দ্বারা প্রকাশ করছি, কথা উত্তর, বুঝছো? এটা হচ্ছে কি একই ঘন্টা এম এর জন্য। এখন মনে করো একটা সেম গাড়ি, মনে করো গাড়ি তুমি ধরে রাখছো হাতের ভিতরে, ঠিক আছে? হালক মানুষ, ঠিক আছে? গাড়ি ধরে রাখছো, ঠিক আছে? গাড়ি ধরে রাখছো, এই গাড়িটা ধরছো না, এটা এই ধরার কারণে নিশ্চয়ই পৃথিবী বা কে নিচে যা আছে তা তোমার ফোর্স প্রয়োগ করতেছে, জন্য ভালো লাগতেছে জিনিসটা তোমার কাছে, ফোর্স প্রয়োগ করতেছে না? সেইখানে এফ ইকুয়ালটা আমরা কি ইউজ করবো? আমরা নিউটনের সূত্র ইউজ করবো না? নিউটনের গ্র্যাভিটেশন সূত্র ইউজ করবো, নিউটনের সূত্র ইউজ করবো, আমরা গ্র্যাভিটেশন সূত্র ইউজ করবো। কী করবো? জি ইন্টু যে বস্তু টানতেছিল নিচে, যে বস্তুটা আছে আমার হাতের না যেটা, ওইটা না কিন্তু মনে করো পৃথিবী টানতেছে, তো পৃথিবীর ভর মনে করেন সারফেস আসছে, তাহলে কি সারফেস ডিভাইড বাই আর স্কয়ার। এখানে কি বসবে? তাহলে বস্তুর ভর বসবে, কিন্তু খেয়াল করো, বস্তুর ভর বসবে নাকি বস্তু ইনার্শিয়া বসবে? এই কোশ্চেনটা সবাই ভেজাল লাগে। কি বসবে? বস্তুর ইনার্শিয়া বসবে। ইনার্শিয়াকে আমরা ভর দ্বারা প্রকাশ করছি। দাঁড়াও, ইনার্শিয়াতে এক কখন? যখন এই সিনারিও আর ওই সিনারিও সেম। বাট এখানে ইনার্শিয়া কীভাবে সিনারিও তুমি কীভাবে প্রমাণ করছো সিনারিও? তুমি কি এই যে 20 নিউটন যে প্রয়োগ করছি, ত্বরণ যে প্রয়োগ করছি, এখানে বস্তু স্থির রেখে আমি ধাক্কা দিছে না? এখানে কি সেটা হইতেছে? এখানে তুমি এই ইনার্শিয়া ইউজ করবো, যে সেম ইনার্শিয়া ইউজ করা যাবে, এখানে সেটা হইতেছে না কি না গো? এখানে তো তুমি ধাক্কা দিয়ে যাচ্ছ না, এক্সপেরিমেন্ট তো ভিন্ন। তো এখানে কি ইউজ করতে হবে আমাদের? যেই ইনার্শিয়াটা এই গ্র্যাভিটেশনের ক্ষেত্রে কাজ করে সেটা ইউজ করতে হইব, ঠিক আছে? এই এম জি দিছি আমি, যেটাকে আমি জি দিয়ে প্রকাশ করছি, এম জি দিয়ে প্রকাশ করছি। ইউজ করলে অবজেকশন নাই কখন? যখন আমাদের এই লেভেলে আমি পড়তেছি, আমার কথাটা এইটাই এখানে, ঠিক আছে? এই এখানে এম জি ইউজ না করে, এখানে এম জি মানে কি গ্র্যাভিটেশনাল মাসটা ইউজ না করে তুমি এই এমটা ইউজ করতে হবে। এই যে এমটা তুমি ইনার্শিয়াল মাসে কাজ করতেছিলা, এম দিয়া যে ইনার্শিয়াতে কাজ করতেছিলা, সেটাই তুমি বসাইতে পারবে এখানে, বা ইকুয়াল টু কে ইকুয়াল টু এম, এটাই বসাইতে পারবো, সবগুলো সমান বসাইতে পারবো। কেন? কারণ এখানে আমাদের লেভেলে সব কিছুর ব্যাগ খুবই ছোট। কেন ব্যাগের কথা আনলাম কেন? কারণ সব কিছু ব্যাগের উপর নির্ভরশীল। ব্যাগের উপর নির্ভরশীল কেন? অষ্টমাধ্যায় বলা হয়েছে শেষ। এই কথাটাই আমি বলতেছিলাম, বারবার এই কথা বলতেছি যে আমরা এই কে কখন কীভাবে বের করছি, আমরা কীভাবে বের করছি আমরা একটা বস্তুরে একটা সারফেসে ধাক্কা দিছি, ত্বরণ দেখছি, তাহলে একে কখন ইউজ করবো? যখন এরকম সিনারিও, তখন ইউজ করা যাবো, বুঝছো কথা? যেমন রাস্তায় একটা গাড়ি, বুঝছো কথা? এখন কে আমরা এম দ্বারা প্রকাশ করছি, এই জন্য আমি এম প্রকাশ করতে পারি। বাট কে আমরা কি এমজি দ্বারা সিনারিও বের করছিলাম? আমরা কি প্রতিটা বস্তুকে ছেড়ে দিয়েছিলাম, ত্বরণ নির্ণয় করছিলাম আমরা? তা তো করি নাই, এখনও করি নাই, ঠিক আছে? তাহলে আমরা ইউজ করতে পারবো না। এখন আল্লাহ করলাম এই জিনিসটা বের করলাম। তো এই এফিকালটা একটা হচ্ছে এম এ, ঠিক আছে? এটা হচ্ছে একটা এম এ। এটা কখন? যখন ইনার্শিয়া মাস। আরেকটা এফ, যখন আমি বস্তু ধরে রাখতেছি, তখন কি জি ইন্টু এম ডিভাইড বাই আর স্কয়ার ইন্টু কত? এম জি, যেটা এখানে কি গ্র্যাভিটেশনাল মাস, বুঝছে? এখন যদি আমি দুটো সমান বলি, যদি সমান করি, এফিকাল টু করলাম, ঠিক আছে? তার মানে কত? এম এ, হ্যাঁ ও সরি, আর স্কয়ার। তাই কি হইতে সমান যদি করি, তাহলে জি এম ডিভাইড বাই আর স্কয়ার ইন্টু কত? এম জি, ঠিক আছে? তাহলে যদি আমি এখানে যদি করি, দাঁড়াও, এখানে জি এম বাই আর স্কয়ার ইন্টু কত? এম অফ জি ডিভাইড বাই কত? এম, ঠিক না? এখন এটা হচ্ছে ত্বরণ, জানো তো?
এটা কি অভিকর্ষীয় ত্বরণ, বস্তু যেভাবে পড়ে। এটা কি ত্বরণ? জাস্ট একটা ত্বরণ। এটা কি মানে লিনিয়ার ত্বরণ বা কি সরলরৈখিক ত্বরণ। এটা কি একটা সরলরৈখিক বা উপর থেকে নিচে পড়তেছে, সরলরৈখিক কিন্তু কি উপর থেকে নিচে পড়তেছে যেটা। এটা কি সেই ত্বরণ, এটা সেই ত্বরণ। কিন্তু এখানে কি দুইটা ভরের ভাগ, দুইটা ভরের ভাগ না, দুইটা ভর বলতে দুইটা জড়তার ভাগ। একটা কি জড়তা, একটা বস্তু যখন ধরে রাখো তখন যে জড়তা প্রয়োগ করে সেই জড়তা, আর একটা কি যখন লিনিয়ার জড়তা বা কি রাস্তা চলতেছে ওই জড়তা নিচেরটা। এখন এই দুটো যদি গুণফল, এই দুটো ভাগফল যদি এই দুটো যদি ভাগফল যদি 1 হয় তবে বলতে পারি এই দুটো সমান আমি। বুঝছো নাই? মানে কত, মানে এম অফ জি ডিভাইড বাই কত, জি মানে আমি এম অফ জি এটা বলি না, কিন্তু এটা কিন্তু বলি না আমি, এটা কিন্তু বলি না, ঠিক আছে। আমি বলছি কত জি ডিভাইড বাই বলতেছি, এটা বলতেছি, ঠিক আছে। জি মানে কি গ্র্যাভিটেশনাল মাস। এই মাসের গুণফল যদি 1 হয়, ভাগফল যদি 1 হয় তাহলে মানে কত জি সমান এম, যদি হয় আর কি, যদি হয় তাহলে আমরা এ ইকুয়াল টু জি বলতে পারি, তখন আমরা যখন এই দুটো ভাগফল 1 হয়। বুঝছো কথা? ক্লিয়ার? ওকে। এখন আমরা দেখা পালা যে এটা দুটো সমান হয় নাকি না। বুঝছো কি জেম বার স্কয়ার জি, এটা তো জানোই তোমরা, এটা তো অভিকর্ষ ত্বরণ, এটা জি জানো তো, 10 থেকে জানো এটা, ঠিক না? আচ্ছা ওকে, দাঁড়াও। আশা করি মানে এই বন্ধু ঠিক আছে। আমরা এখানে এসে গেছি। এখন আমরা কি সাহায্য করতে হবে আমাদের? আবার প্রমাণ করতে হবে অথবা দেখতে হবে, এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে একটা বস্তুর লিনিয়ারলি চলাইতে যেই ত্বরণ পাই সেম ফোর্সের জন্য, ওই সেম ফোর্সের জন্য কি উপর থেকে নিচে ফেলালে সেম পাই নাকি। বুঝছো কথা? আমার কথা বুঝো নাই? দেখো একটা ফোর্স দিলাম আমি, মনে করো একটা অভিকর্ষ ফোর্স ফেলাইলে একটা বস্তু নিলাম, সেম এই বস্তুটা নিলাম, এই বস্তুর উপর ফেলাইলাম, বস্তুর নিচে ফোর্স আছে, নিচে আমরা জানি জি ইন্টু এম এন এম ডিভাইড বাই আর স্কয়ার। বুঝছো কথা? ফেলাইলাম একটা ত্বরণ পাবো না আমি ক্যালকুলেশন করে, নিশ্চয়ই ক্যামেরা ফিট করে যেমন তাকে স্কেল বসায় করলাম, ঠিক আছে। তারপর আরেকটা বস্তু নিশ্চয়ই একটা ফোর্স কাজ করতে, ফোর্সের জন্য পড়ছে না, সেই ফোর্সের মানটা আমি ক্যালকুলেট করে রাখলাম হাতে। বুঝছো কথা? এবার আল্লাহ আমি পৃথিবী সরাই দিলাম মনে করো কোনোভাবে, বা সারফেসের উপরে ঘর্ষণহীন করলাম, তারপর রাখলাম বস্তুটা, ঠিক আছে। এরপর এফ প্রয়োগ করলাম, সেম এফটা যেটা কিনা কি পৃথিবী তার উপরে দিতেছিল, এবার কি আর্টিফিশিয়ালি দিতেছি। আগেবার কি প্রাকৃতিকভাবে ছিল, এবার কিন্তু কি করতেছি আমি আর্টিফিশিয়ালি সেম ফোর্স প্রয়োগ করতেছি। এখন ত্বরণের মান দেখবো কি, ত্বরণের মান সেম হইলে এই দুটার মান কি 1 হতে হবে, 1 হয়। বুঝছো কথা আমার? আশা করি বুঝছো। একটা ফেলাইলাম, এটা কি আবার আমি রি-অন করতেছি, ঠিক আছে, মনোযোগ দিও। আমি এই বস্তু এখন ধরে রাখছি, নিশ্চয়ই পৃথিবী টানে পড়বে, এটা ফোর্সের কারণে, ফোর্সের মান আমি জানি, সব জানি। এখন ফেলাইলাম, ত্বরণ দেখলাম মান একটা, ঠিক আছে। মনে করো ফোর্স পেলাম কি এফ জি পেলাম আমি, ফোর্স ত্বরণ পেলাম এ জি, ঠিক আছে। আমি জি দিয়ে ডিনোট করতেছি, ডি নট, ওকে। এটা পরে বিষয়, এক্সপিরিয়েন্স বলবে, এটা তুমি মুখে বলবে না, এটা ঠিক না। এটা এক্সপিরিয়েন্স যদি বলে হ্যাঁ তাহলে ঠিক আছে। খেয়াল করো, এখন এটা এই দূরে বের করলাম আমি। এবার কি করলাম, এই এফ যে মান তো আমি জানি নিশ্চয়ই, ঠিক আছে। এখন আল্লাহ নতুন আমি একটা সিলিন্ডার তৈরি করলাম যেখানে হয়তো পৃথিবীর কোনো মানে ভূমিকা নাই, ভালো ভূমিকা নাইকা, বা সারফেসে ঘর্ষণহীন সারফেস, আমি বস্তুকে টোকা দিতে পারবো, শুধু সুন্দর মতো চলবে, মানে এরকম একটা সিলিন্ডার চিন্তা করো। সেখানে আমি এফ প্রয়োগ করলাম যেটা কিনা কি ওই এফ জির মানের সমান। বুঝছো কথা? এখানে আমি কি সূত্র ইউজ করবো, এফ ইকুয়াল টু এম সূত্র ইউজ করবো না আমি। এখানে এই ত্বরণটা যদি এই জি ত্বরণের সমান পাই তাহলে আমি কি বলতে পারি, তার ইনার্শিয়াল মাস যা, তার গ্র্যাভিটেশনাল মাস তা বলতে পারি আমি। বুঝছো কথা? তাহলে আমি বলতে পারি না এম জি ইকুয়াল টু এম, যখন এই ত্বরণটা আর ওই ত্বরণটা সমান পাবো আমি একই এফ এর জন্য। একটা হচ্ছে ফালাইলে যে ত্বরণ, একটা হচ্ছে ধাক্কা দিয়ে যে ত্বরণ। বুঝছো কথা? আমি দুটো জিনিস খুবই আলাদা করতেছি, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল মাস, একটা ইনার্শিয়াল মাস, দুটো খুবই আলাদা জিনিস, কিন্তু এক্সপেরিমেন্টালি তারা কি একই বিহেভ করতেছে, এর জন্য আমি এই দুটোকে ভাগ করতে পারি। বুঝলো? ওকে, আশা করি বুঝছো এখন, ঠিক আছে। এটা এখানে ভাগ করতে পারি, যার কারণ কি এখন আরামসে করতে পারতেছি, কিন্তু যখন আমরা অষ্টমতে পড়বো তখন ব্যাগের মান খুব বেশি থাকবে, তখন দেখবো যে এই এমটা পরিবর্তন হইতেছে এই নিচের এমটা, ঠিক আছে। তখন নিচের এম নতুন সমীকরণ আসতে হবে, তখন খুব বেজার লেগে যাবে, এই জন্য দুটো আলাদা রাখতেছে আগে থেকে আমি, ঠিক আছে। কনসেপ্টটা আগেই ঠিক মতো রাখতেছি, ওকে। বুঝছো কথা? আর যদি আরও ঘাড়াঘাড়ি করতে চাও, ঘাড়াঘাড়ি করতে পারো অনলাইনে, ঘাড়াঘাড়ি করে দেখো যে ত্বরণ ভিন্ন হলে বস্তু ভর ভিন্ন হয় নাকি, বস্তু ভর তো ভিন্ন হয় না, বস্তু জড়তা ভিন্ন হয় নাকি, ঠিক আছে। তখন দেখবে বস্তু জড়তা ভিন্ন হয়, বস্তু এটা ভিন্ন, বস্তু সেটা ভিন্ন হয়। হ্যাঁ লাগবে, এগুলো আস্তে আস্তে লাগবে সামনে, ঠিক আছে।